আপনারা দেখছেন SR24x7 নিউজ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হলো 3 দিন ব্যাপী কেরিয়ার ও শিক্ষা মেলা এডুকেশন ইন্টারফেস 2025। কেরিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে আয়োজিত এই মেলায় উদ্বোধন করলেন রাজ্যের বিশিষ্ট মন্ত্রীবৃন্দ। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়, মাননীয় সংসদীয় কৃষি বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া ও যুব কল্যাণ বিদ্যুৎ আবাসন দপ্তর মন্ত্রী, সম্মানিত শিক্ষাবিদ ও শিল্পক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা যেমন সর্দার তরণজিৎ সিং, ম্যানেজিং ডিরেক্টর জিআইএস গ্রুপ, মানসী রায়চৌধুরী, কো চেয়ারম্যান টেকনো ইন্ডিয়া গ্রুপ, সত্যম রায়চৌধুরী, চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। তাদের উপস্থিতি দ্বারা এই মেলার গুরুত্বকে আরও বাড়িয়েছে, যা আগামী ভারতের ভবিষ্যৎ গঠনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ফেয়ারটার নাম হচ্ছে ইন্ডিয়ার এডুকেশন কেরিয়ার ফেয়ার। এটা লাস্ট 2 ডেকেডস ধরে হয়। এটার প্রতি বছরই একটা করে নতুনত্ব আমরা নয়, সিস্টেম তৈরি করার চেষ্টা করে। এবছরের যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে সমস্ত কোর্সেস ডিউরেশন এবং কি কি ক্রাইটেরিয়া, কিভাবে পলিসিতে এডুকেশন সিস্টেম অল ওভার ইন্ডিয়ায় চলবে, তার যে পলিসি ইমপ্লিমেন্টেশনগুলো হয়েছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, মাস্টার ডিগ্রি, পিএইচডি কোর্সে, এই সমস্ত কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, একটা স্টুডেন্টস কিভাবে তার অ্যাডমিশন পড়তে পড়তে আর কি কি করতে পারে, সেমিস্টার সিস্টেম কি, তার সিলেবাস কি, তার কোর্স যদি 3 বছরের ডিউরেশন না 4 বছরের ডিউরেশন, এই সমস্ত ইনফরমেশনগুলো এই 2025-এর একটা আলাদা বিশেষত্ব। তো এখানে 10+2 গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টস যারা অ্যাপিয়ার আন্ডার গ্র্যাজুয়েট পাস এক্সাম দেবেন, তাদের এলে তারা এই পলিসিগুলো সম্বন্ধে জানতে পারবে। সেকেন্ড ওয়ান হচ্ছে এভরি ইয়ার 10+2 এবং 10th লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে প্রতি বছর নিউ স্টুডেন্টস তারা অ্যাডমিশন টেস্টে বসে এবং স্কোর করে। তো এই যে প্রতি বছর ছেলেদের এই ধরনের প্রোগ্রামে আসার এইটা প্রয়োজনীয়তা আছে, কারণ ও এবছরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট অল ইন্ডিয়া এন্ট্রান্সের যে এন্ট্রান্সগুলো আছে সেটা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল সায়েন্স সবার অল ওভার ইন্ডিয়া বা স্টেট লেভেলে এন্ট্রান্স সিস্টেম আছে। তো এই এন্ট্রান্স সিস্টেমে একটা স্কোর করতে হয়। সেই স্কোর করার পর ও গত বছরের স্কোরটা কত ছিল দেখে তার যদি রেজাল্ট বেরিয়ে গেল, এখানে এসে ইনফরমেশনটা নিতে পারবে। আচ্ছা, আমি কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিয়ে এত র্যাঙ্ক করেছি, যাদবপুরে কি এবছর পাবো? মানে আনএডেড প্রাইভেট কলেজের কাউন্সিলর দিয়ে ও গভর্নমেন্ট কলেজের বিনা পয়সায় পড়ার সুযোগটাও এখান থেকে জানতে পারছে। এবং একটা পিছিয়ে পড়া আর্থিকভাবে ছেলে মেয়ে সে যদি মনে করে যে আমি হায়ার স্টাডিজে যাব, তার জন্য স্টেট গভর্নমেন্ট যে সমস্ত স্কলারশিপ স্কিম আছে, সেই স্কলারশিপ স্কিমগুলো অ্যাভেল করতে গেলে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, তার এখান থেকে একটা গাইডেন্স পাবে। ক্রেডিট কার্ড 10 লাখ টাকা একটা ক্রেডিট কার্ড দেওয়া হয় স্টেট গভর্নমেন্টের। সেই ক্রেডিট কার্ড ফেসিলিটিটা নিতে গেলে সেই ছাত্রটা কত পার্সেন্টেজ ইন্টারেস্টে এবং কি পদ্ধতিতে কি কাগজপত্র দিলে লোন পেতে পারে সেটাও জানতে পারবে। তো এই 2025-এ দাঁড়িয়ে আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আগামী 5 বছর থেকে 10 বছর আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এই ধরনের প্রোগ্রাম চালানোর খুবই প্রয়োজনীয়তা হয়ে উঠে পড়েছে। এটা আমাদের কলেজের প্রত্যেক কাউন্সিলর আছে যারা এই নর্মসটা কলেজে গেলে যেমন বলে দেয়। একটা ছাত্র যখন জিজ্ঞেস করে কাউন্সিলরকে, একাডেমিক কাউন্সিলরকে, যে আমি এই লোনটা অ্যাভেল করতে চাই, আপনার টিউশন ফিজের ফরম্যাট দিতে হবে, সেম জিনিস এখানে কাউন্সিলর থেকে গাইড করে দেবে যে আপনি গভর্নমেন্টের এই পোর্টালে যাবেন, এই পোর্টালে গিয়ে এ করুন। সেই কাউন্সিলিং সিস্টেম, টোটাল সিস্টেম, এবং সে যদি না পারে সেই কলেজের যে কলেজে অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন অথরিটিকে বলা উচিত যে কিভাবে করব, তারা গাইড করে দেয়। স্কলারশিপ স্কিম আছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিরও স্কলারশিপ স্কিম আছে এবং কলেজেরও বিভিন্ন স্কিম আছে। ফ্রি কোটা বলে একটা কোটা আছে যেটার মধ্যে ছাত্ররা বিনা পয়সায় পড়তে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং কলেজেও আছে, 5% না 10% মতো আছে ওটা। তো সেই ছাত্ররাও পড়তে পারবে। তো এখন পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য
গভর্নমেন্টের যে সমস্ত স্কলারশিপ অ্যাক্টিভিটি তারা সবকিছু যদি অ্যাভেল করে, হায়ার স্টাডিজে কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। বছরে সারা ভারতবর্ষ থেকে প্রায় 150+ ইউনিভার্সিটি, কলেজেস এন্ড ইনস্টিটিউশন আছে। বেসিক্যালি আমাদের গোটা ওয়ার্ল্ডটা এখন প্রত্যেকের হাতে ইনফরমেশন পাওয়ার জন্য, টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য। টেকনোলজি থেকে যেটা দেখছে সেটা প্র্যাকটিক্যালি এসে তারা তাদের কাউন্সিলরের মাধ্যমে একাডেমিক লোকের সঙ্গে যখন কথা বলছে, একটা সেই দুটো ডিফারেন্সিয়েট যাতে কিছুটা একটা ছাত্র বা প্যারেন্টস করতে পারে, তার জন্য এটা আমরা অর্গানাইজ করেছি। এটা এখন আন্ডার প্রসেস। ইউনিভার্সিটি বিল পাস হয়েছে, কিন্তু এখনো ইউনিভার্সিটিটা তৈরি হয়নি। তো হুগলিতে আমাদের ইউনিভার্সিটিটা প্রপোজড হিসেবে করার উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের যাতে এই বিভিন্ন কোর্সগুলোকে একটা ফিনান্সিয়ালি একটা দিক দেখানো যায়। যারা পিছিয়ে আছে, ট্যালেন্টেড ছেলে মেয়ে, তাদেরকে যদি আমরা একটা ডিস্ট্রিক্ট থেকে তুলে আনতে পারি, তাহলে আগামী দিনে আমাদের এডুকেশন সমাজ ব্যবস্থাটা আরো ভালো হতে পারে। সেটা আমাদের চিন্তা ভাবনা, আমরা ওই উদ্দেশ্য নিয়ে করেছি। সেটা কোন কোন পয়েন্টে হতে পারে সেটা আমাদেরকে পলিসিগুলো অ্যাপ্লাই করতে হবে হয়ে যাবার পর। দীপক সেনারায়, কেরিয়ার প্ল্যানার, এডুফেয়ার, চিফ মেন্টর।